যোগ্য হওয়া সত্ত্বেও গত ১৩ বছর ধরে আমরা বঞ্চনার শিকার, আমরা বঞ্চিত। আমাদেরকে প্রমোশন দিলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। সবাই আমরা যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা প্রমোশন থেকে বঞ্চিত হয়ে আছি। শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭তম ব্যাচের ভূতাপেক্ষ পদোন্নতির যারা বঞ্চিত আছেন তাদের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি না হওয়া পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচির আলোকে আমরা সকল প্রভাষকরা, কক্সবাজার কলেজের সকল প্রভাষকরা এখানে একাত্ম হয়েছি। আমাদের সাথে আমাদের সিনিয়র স্যারেরাও এর সাথে এক্ষেত্রে একমত পোষণ করেছেন। আমরা মূলত যে দাবিটা জানাচ্ছি সেটা হচ্ছে পদোন্নতির সকল শর্ত, যে শর্তগুলো আছে আমাদের বিভিন্ন বিভাগীয় পরীক্ষা এবং হচ্ছে আমাদের ফাউন্ডেশন ট্রেনিং, এই দুইটাতে আমরা সিনিয়র স্কেল পরীক্ষা এইগুলার ধাপগুলা পার হওয়ার পরেই আমরা কিন্তু পদোন্নতির জন্য যোগ্য হওয়া সত্ত্বেও গত ১৩ বছর ধরে আমরা বঞ্চনার শিকার, আমরা বঞ্চিত। আমরা পদোন্নতি পাইনি। আমাদের এই চাকরি জীবনের একটা পদোন্নতিও আমাদের হয়নি। তো আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের পদোন্নতির জন্য। আমরা ৫ বছর অতিবাহিত হওয়ার পরেই আমরা কিন্তু সব আপনার বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল, এফটিসি সব কিছু পূর্ণ করার পরেই আমরা পদোন্নতির জন্য যোগ্য হয়েছি। কিন্তু বারবার দেখতে পাচ্ছি আমরা আজকে আমাদের ১০ বছর চলছে, ৩২তম বিসিএসের ১৩ বছর চলছে, ৩৩তম বিসিএসের ১২ বছর চলছে। আমরা এই সব পদোন্নতির যোগ্য সত্য পালন করার পরেও আজকে দীর্ঘদিন ধরে ৭-৮ বছর পরেও আমরা পদোন্নতি পাচ্ছি না। আমাদের যোগ্য পদোন্নতি আমরা চাচ্ছি। আমাদের চাকরির নিয়ম হচ্ছে ৫ বছর পর পর আমাদের পদোন্নতি প্রাপ্ত হওয়ার কথা। আমরা যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো অর্জন করি, আমাদের সিনিয়র স্কেল, তারপরে এফটিসি ট্রেনিং, চাকরি স্থায়ীকরণ, এগুলো আমাদের প্রয়োজন। কিন্তু আমাদের ৩২ থেকে ৩৭ পর্যন্ত সবাই আমরা যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা প্রমোশন থেকে বঞ্চিত হয়ে আছি এবং আমাদের এই প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে। আত্মীয়রা বিভিন্নভাবে মামলা করছে, আন্দোলন করছে। তো আমার জোর দাবি যে আমরা যে সামাজিক মানসিকভাবে যে হেয় প্রতিপন্ন হচ্ছি, সব কিছু থেকে যে বঞ্চিত হচ্ছি, তো কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে যেন আমাদের জিওটা হয়। আর ওনারা নির্দিষ্ট পরিমাণ যোগ্যতা অর্জন করেছেন, সেই যোগ্যতা অর্জন করার পরেও তারা প্রমোশন না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে তারা বঞ্চিত হচ্ছেন, তারা সামাজিক মর্যাদা দিয়ে তারা বঞ্চিত হচ্ছেন। আমরা জানি না এইভাবে আর কতদিন চলবে। আমরা অধিসত্বর যারা যোগ্যতা অর্জন করেছে সকল প্রভাষকদের একত্রে পদোন্নতি দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট জোরালো আহ্বান জানাচ্ছি। আমাদের ভিতর থেকে যে প্রেরণা তৈরি হবে শিক্ষার্থীদের সামনে গিয়ে তাদের মধ্যে স্পৃহা তৈরি করা, জ্ঞানের প্রতি তাদের আগ্রহী করে তোলার, সেটা কিন্তু আমরা ওই আগ্রহটা আমরা আসলে ওভাবে পাচ্ছি না। তো আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি আমাদেরকে অতি দ্রুত কোনো অজুহাত ছাড়া আমাদের যাতে পদোন্নতির ব্যবস্থা করা হয়। এর ফলে আমরা যদি একটু লক্ষ্য করি, ৩২ থেকে শুরু করে ৩৫তম ব্যাচ পর্যন্ত অলরেডি কিন্তু আমরা ৬ষ্ঠ গ্রেড বেতন স্কেলে কিন্তু আমরা বেতন পাচ্ছি। আমাদেরকে প্রমোশন দিলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। ৩৬, ৩৭ এই দুইটা ব্যাচ তারা ইতিমধ্যে তাদের ৭-৮ বছর পূর্ণ হয়ে গেছে, তারাও মোটামুটি ৬ষ্ঠ গ্রেডের কাছাকাছি চলে আসছে। সুতরাং সরকারের ওরকম কোনো আর্থিক সমস্যা হওয়ার কথা না। এখানে শুধুমাত্র আন্তরিকতা দরকার, শিক্ষার প্রতি ভালোবাসা দরকার। যদি আমরা সেটা করতে পারি, শুধুমাত্র শিক্ষকরা লাভবান হবে না, শিক্ষার্থীরা লাভবান হবে এবং রাষ্ট্র লাভবান হবে। তাছাড়া আমাদের যে পার্শ্বপ্রবেশ, বিভিন্ন আত্মীকৃত শিক্ষকরা পার্শ্বপ্রবেশের মাধ্যমে আমাদের এই পদোন্নতিটাকে আরও বেশি স্থবির করে ফেলেছে। যারা এই ৫৪ এবং আরও ৩টা পরবর্তীতে অবৈধ যে আদেশ, এগুলোর মাধ্যমে তারা যে পদোন্নতির কথা বলছে, আত্মীকৃত শিক্ষকদের এই পদোন্নতির সকল অর্ডারগুলো ছিল অবৈধ এবং অবৈধভাবে তারা আমাদের পদোন্নতিটাকে বন্ধ করে রেখেছে। আমাদের সেই যোগ্য পদোন্নতি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান করছি। আর কোনো ধরনের ব্যতি রেখে আমাদেরকে দ্রুত যাতে এই পদোন্নতির জিও প্রকাশ করা হয় এবং আমাদেরকে যে আমরা যে সামাজিকভাবে যে মর্যাদাহীন হয়ে পড়ছি, সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হচ্ছি, আমরা যাতে এটা থেকে মুক্তি পাই।